আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শুরুতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেন। আমরা সাধারণত রাত্রের শেষে যখন দিন আসে রিজিক তালাশের জন্য বের হয়ে যায়। বর্তমানে রিজিক তালাশ যে যেভাবে পারছে সেভাবে করতেছে। রিজিক তালাশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হালালভাবে করো। আপনি যদি রিজিক নিয়ে টেনশনে থাকেন তাহলে আপনি একা নন। অনেকেই জীবন এক সময় না এক সময় এই চিন্তায় ভুগে। তবে এই চিন্তা থেকে মুক্তি পেতে এবং মানসিক শান্তি খুঁজে পেতে আপনি কিছু কাজ করতে পারেন। রিজিক নিয়ে কেন টেনশন হতে পারে? অনিশ্চিত ভবিষ্যৎ, সামাজিক চাপ, অর্থের অভাব, অন্যদের উপর নির্ভরশীলতা। জীবনে আপনাকে অনিশ্চিত ভবিষ্যৎ যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে, কিভাবে জীবিকা নির্বাহ করবেন, এই চিন্তা মাথায় ঘুরতে থাকে। সামাজিক চাপ, অন্যদের সাথে তুলনা করা, সমাজের আর্থিক মানদণ্ডগুলো মেলাতে না পারা, এইসব চাপ ও রিজিক নিয়ে টেনশন বাড়িয়ে তোলে। অর্থের অভাবও কিন্তু বর্তমানে যথেষ্ট অর্থ না থাকলে ভবিষ্যতের চিন্তা আরও বেড়ে যায়। অন্যদের উপর নির্ভরশীলতা, নিজের পায়ে দাঁড়ানো না পারা, অন্যের উপর নির্ভরশীল থাকা, যেমন আপনি চাকরি করেন সেটাও কিন্তু অন্যের উপর নির্ভরশীল। এইসব কারণেও মানসিক চাপ বাড়তে পারে। রিজিক নিয়ে টেনশন কমানোর উপায়, আস্থা রাখুন আল্লাহ তাআলা নিজের বান্দাদের রিজিক দিতে সবচেয়ে বেশি ইচ্ছুক। তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটা চান। পরিশ্রম করুন। আল্লাহ তাআলা নিজের হাতে কাজ করাকে পছন্দ করেন, তাই আপনার ক্ষমতা অনুযায়ী কাজ করুন। দোয়া করুন আল্লাহ তাআলার কাছে, রিজিকের জন্য দোয়া করুন। সন্তুষ্ট থাকুন। আপনার যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। অন্যদের সাহায্য করুন। অন্যান্যদের সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করবেন। এবং ধৈর্য ধরুন। রিজিক আসতে সময় লাগতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং পরামর্শ নিন। কোন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন? কোরআনের রিজিক সম্পর্কে কি বলা হয়েছে আপনাকে তা অনুসন্ধান করতে হবে। কোরআনের রিজিক সম্পর্কে অনেক আয়াত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আয়াতগুলো হচ্ছে সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর তোমরা তোমাদের রিজিকের জন্য সমুদ্রে ভ্রমণ করো আর আল্লাহর অনুগ্রহের সন্ধান করো। তোমরা সমুদ্রে ভ্রমণ করো, হয়তোবা তোমরা কৃতজ্ঞ হবে। আর সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন গোত্র ও বংশ করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান এবং তাকওয়ার অধিকারী। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং খবরদার। আপনার জন্য কিছু দোয়া করতে হবে। আল্লাহুম্মা রিজিকি হালালা ওয়া তাইয়্যিবা ওয়া বারিকি ফিমা রাযাকাতানি। হে আল্লাহ, আমাকে হালাল ও তাইয়্যিব রিজিক দাও এবং আমাকে যা রিজিক দিয়েছেন তাতেও বরকত দাও। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, রিজিক আল্লাহ তাআলার হাতে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আল্লাহ না চাইলে আপনি কিছুই পাবেন না। তাই আল্লাহর উপর ভরসা রাখুন এবং কাজ করে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের কাজকে আল্লাহ পছন্দ করেন। আমরা যেন সবাই সবার হাতের কাজের অগ্রগতি বাড়িয়ে দিই, তাতেই ইনশাআল্লাহ রিজিকের সন্ধান পাওয়া যাবে। এ বলেই এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।